আজকে মূলত সাঁওতালি দেবদেবীদের নিয়ে কথা বলবো। যদিও আমি এর আগে বাংলার বিভিন্ন লৌকিক দেবদেবীদের নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেগুলোতে খুবই ভালো রেসপন্স পেয়েছি, তাই ভাবলাম সাঁওতালি দেবদেবীদের নিয়েও ভিডিও বানাই। আশা করছি সাঁওতালিদের সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন, তাই এই ভিডিওতে সাঁওতালি দেবদেবীদের নিয়ে কথা বলবো। আপনাদের সকলকে একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সারি ধর্মাবলম্বী আদিবাসী সাঁওতালদের কাছে দেব বিশ্বাস, পূজা পদ্ধতি এবং লোক বিশ্বাস হিন্দুদের থেকে আলাদা। হিন্দুদের মতো এনাদের দেবদেবীর সংখ্যা কিন্তু ৩৩ কোটি বা ৩৩ প্রকার নয়। এনাদের মূলত ৬ জন দেবদেবী রয়েছেন। আর একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা হিন্দুরা দেবদেবীর অবয়ব বা মূর্তি দেখেছি, বা আমরা হিন্দুরা প্রতিমার পূজা করে থাকি, কিন্তু সাঁওতালদের দেবদেবীর কোনো রকম মূর্তি নেই। তবে তারা কিভাবে পুজো করে বা কি পুজো করে? এনারা মূলত নিত্য ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তারপর ঘরের জিনিসপত্র, এগুলোকেই প্রতীকী রূপ হিসেবে বা দেবতা রূপে কল্পনা করে তারই পূজা অর্চনা করে। আর একটা পার্থক্য কি, আমাদের দেবদেবী সেটা বৈদিক হোক বা পৌরাণিক হোক, সমস্ত দেবদেবীর কিন্তু নিজ নিজ সংস্কৃত মন্ত্র রয়েছে, কিন্তু সাঁওতালি দেবতাদের কোনো মন্ত্র নেই। মন্ত্রের বদলে এখানে যেটা রয়েছে সেটাকে বলা হয় বাঁখের, যেটাকে শুনলে আপনারা ভাববেন এটা কোনো সাঁওতালি গান। এছাড়াও হিন্দু দেবতাদের কিন্তু নিজস্ব থান বা মন্দির থাকে, কিন্তু সাঁওতালি কোনো দেবদেবীরই কোনো নির্দিষ্ট থান বা মন্দির নেই। এর বদলে সকল দেবদেবী জাহের থান বলে একমাত্র একটা থানেতেই পূজিত হন। খুব সহজ ভাষায়, একই দিনে একই থানেতে বা একই জায়গাতে সমস্ত দেবদেবীরই পুজো করা হয়। এমনকি সেই স্থানেই সাঁওতালিদের পূর্বপুরুষদেরও পুজো দেওয়া হয়। হিন্দুদের দেখবেন বেশিরভাগ দেবতাই নিত্য পূজিত হন, কিন্তু সাঁওতালিদের কোনো দেবতাই বছরে ৬ বারের বেশি পুজো পান না। এবং এনাদের দেবতারা সার্বজনীন, সমগ্র দেশ বা সমগ্র জাতির, কোনো অঞ্চল বিশেষ বা গ্রাম বিশেষের নয়। কিন্তু আমাদের হিন্দুদেরও সার্বজনীন দেবদেবী রয়েছেন, কিন্তু এর পাশাপাশি আবার বাস্তু দেবতা, কুলদেবতা, গ্রাম্য দেবতা কিংবা আঞ্চলিক দেবতার মতো অনেক দেবদেবীরই পুজো করা হয়। এমনকি কিছু কিছু জায়গাতে লৌকিক দেবদেবীরও পুজো করা হয়, যেগুলো সম্পর্কে অনেকেই জানে না। এরপর সাঁওতালিদের দেবদেবীদের কথায় আসা যাক। ১ নাম্বার, জাহের বুড়ি বা ঠাকরান। ইনি হলেন আদি শক্তি দেবী, অনেকটা আমাদের দেবী দুর্গার মতো, এবং এনার প্রতীকী হলো ডালা, ঝাঁটা, শাখা এবং হার। ২ নাম্বার হলো জাহের হরাম। এনাকে আবার অনেকেই গরাম দেবও বলে। ইনি হলেন দেবতাদের আদি স্রষ্টা, ঠিক যেমন আমাদের রয়েছেন মহাদেব, এবং এনার প্রতীকী হলো বার্ছি হাপা বা ত্রিশূল। এবং ৩ নম্বরে যে দেবতা রয়েছেন তার কথা হয়তো আপনারাও শুনেছেন, তিনি হলেন মারাংবুরু। ইনি হলেন সাম্প্রতিককালে আদিবাসীদের দ্বারা পূজিত সর্বাপেক্ষা প্রভাবশালী দেবতা, এবং আমাদের যেমন ভগবান রয়েছে ইনিও সেই রকমই। এবং সাঁওতালিরা বিশ্বাস করেন ইনি গোটা জগৎকে পরিচালনা করছেন। ইনিই হলেন সৃষ্টিকর্তা, আবার ইনিই হলেন পালনকর্তা, এর পাশাপাশি ইনিই সংহার করেন। এবং সাঁওতালিদের ধর্মগ্রন্থ বা ধর্মবেদ জমসেম বিনতিতে, যেটি এখনও অলিখিত এবং লোকমুখে প্রচলিত, এই বিনতিতেই একটা কাহিনী রয়েছে। সেটি কিছুটা এই রকম। আদিতে মারাংবুরু ছিলেন ঠাকুর ঠাকরানের আজ্ঞাবাহী একজন সেবক বা চৌকিদার। তিনি ছিলেন সৃষ্টির তত্ত্বাবধায়ক ও ত্রিভুবনের সংযোগকারী, এবং ক্রমে ক্রমে এনাকে ভক্তরাই সর্বে সর্বা দেবতায় পরিণত করেছে। এবং ইনি এতটাই পপুলার হয়ে গেছেন যে এখন আদিবাসীদের সেটা জন্ম হোক, বিবাহ হোক বা মৃত্যু হোক, সবসময় কিন্তু মারাংবুরুর পুজোই সবার আগে করা হয়। এবং আমাদের হিন্দুদের যেমন ভগবান রয়েছেন, ঠিক সেই রকমই মারাংবুরুর অবস্থানটাও ওই একই শ্রেণীতে পড়ে। অর্থাৎ সাঁওতালরা কোনো যদি মামলা মোকদ্দমায় পড়ে, এর পাশাপাশি যদি কোনো রোগ জ্বালা হয়, এছাড়াও বিপদে আপদে সবসময় কিন্তু মারাংবুরুর শরণাপন্নই হন। এনার প্রতীকী হলো
কাপি বা টাঙ্গি। 4 নাম্বার হচ্ছে মরেক। ইনি কিন্তু একজন দেবতা নন, ইনি মূলত 5 জন দেবতার সমষ্টি এবং এই 5 জনাই হচ্ছে পুরুষ দেবতা এবং প্রত্যেকের যে আলাদা আলাদা নাম আছে তা নয়, এনাদের একসঙ্গে পুজো করা হয় একই জায়গাতে এবং এনাদের কাজকর্ম, প্রভাব এইসব সম্পর্কে কিন্তু সেই রকম কোনো তথ্য পাওয়া যায় না এবং এনাদের প্রতীকী রূপ হচ্ছে তীরধনুক। 5 নম্বর দেবতা হচ্ছেন তুরুইক এবং এটা 6 জন স্ত্রী দেবীর সমষ্টি এবং এনাদেরও পৃথক পৃথক নাম নেই, একসাথেই ডাকা হয় এবং এনাদেরও কাজকর্ম সম্পর্কে সেরকম কোনো তথ্য পাওয়া যায় না। প্রাচীনকালে যেমন সপ্তমাতৃকা ছিল, তারপরে মুসলমানদের যেমন 7 বিবি রয়েছে, সেই রকমই সাঁওতালিদের রয়েছে তুরুইক, অর্থাৎ 6 জন স্ত্রী দেবী। তুরুইকদের প্রতীকী রূপ হলো শাগুনঠেলি বা পবিত্র কলস। 6 নাম্বার বা লাস্ট দেবতা হচ্ছেন সীমা সারে। এনাকে আবার অন্য নামেও ডাকা হয়, যেটা হলো বাঘুত বা গোট সিম। ইনি মূলত বন বা পশুদের রক্ষক এবং এই দেবতার প্রতীকী রূপ হিসাবে শুকনো পাতা ব্যবহার করা হয়। তবে বাঘুত নামে একজন দেবতার পুজো বাগাল সম্প্রদায় থেকে যারা বিলং করে তারা পুজো করতেন। বাগাল মানে যারা গরু, ছাগল, মোষ, ভেড়া ইত্যাদি চড়ানোর কাজ করত। এই বাগাল সম্প্রদায়েরই একমাত্র উপাস্য দেবতা ছিলেন বাঘুত। হয়তো পরবর্তীকালে বাগালদের কাছ থেকেই এনাদের দেবতা বাঘুতকে সাঁওতালরা গ্রহণ করেছেন, কারণ সকল জাহেরের থানেই কিন্তু এই দেবতার পুজো হয় না। তাই অনেকেই মনে করে সাঁওতালদের এই 6 নম্বর দেবতা অনেক পরে অ্যাড হয়েছে। আবার এনার যে ফলোয়ার্সরা আছেন তাদের মতে কিন্তু ইনি হলেন সীমানা রক্ষক এবং ভক্তেরা মনে করেন এনার অনুমতি বা সম্মতি না পেলে কোনো দেবতারও ক্ষমতা নেই গ্রামের মধ্যে প্রবেশ করার। শুধু তাই নয়, রোগ, জ্বালা, শোক, ব্যাধি কোনো কিছুই গ্রামের মধ্যে প্রবেশ করতে হলে তার আগে এই দেবতার কাছ থেকে পারমিশন নিতে হয়। হিন্দুদের যেমন রয়েছে বনবিবি, তারপর আট্টেশ্বর, এছাড়াও হিন্দুদের বাঘের দেবতা হলো দক্ষিণ রায়, ঠিক সেই রকমই সাঁওতালদেরও ব্যাঘ্র দেবতা হলেন বাঘুত। যাই হোক, প্রথম পর্বে আপনারা শুনলেন এই 6 জন দেবতার সম্পর্কে এবং পরবর্তী পার্টে বা সেকেন্ড পার্টে আপনারা জানতে পারবেন এই দেবতাদের কিভাবে পুজো করা হয়, অর্থাৎ তাদের পূজা পদ্ধতি কী রকম। এছাড়াও সাঁওতালিদের নানান আচার অনুষ্ঠানের কথাও বা উৎসবের কথাও জানতে পারবেন। কিন্তু সেকেন্ড পার্টটা আসবে মেম্বার্স অনলিদের জন্য, তাই আপনারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নেননি তারা নিয়ে নেবেন। আপনাদের কথা ভেবেই আমি প্রাইসটা অনেকটাই কমিয়ে দিয়েছি, মাত্র 59 রুপিসে, যেটা নিলে আপনারা নানান রকমের এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পাবেন। তাই দেরি না করে আজই জয়েন হয়ে যান এবং আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীকালে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।